কি হচ্ছে এখানে? গুড় কাটছে। ওইরকম করে না রে বাবা, অনেকক্ষণ লাগবে ওরকম করে। আমি যেটা বললাম ওই প্রসেসে করো। তো এখানে সোনুর এই যে হোমওয়ার্ক দিয়েছিল যে গুড় কাটতে, মডেল অফ আর্থ, মানে একটা আর্থ বানাতে হবে সার্কেল করে। ওই যেমন দেখো আর্থের একটা মডেল বানাতে হবে। ওই যে আমরা তো শুধু ওই যে পেপার দিয়ে গোল বানাইলাম, বাকিটা মডেল করতে হবে। দেখো ওদিকে দেখো, দেখাই। তো এই যে পেপার দিয়ে এভাবে সেলোটেপ দিয়ে আটকানো হয়েছে, একটা গোল মতো করা হয়েছে। এখন এই যে মাটিটাকে গুঁড়ো করে ওটার উপরে প্রলেপ লাগিয়ে দিয়ে চেষ্টা দেখা যাক কিরকম। মনে কি বলবো, মনে জল দিয়ে শুকাবো। যেমন একটা র‍্যাবিট বানাইছিলাম, সেটা যে ভেঙে গেছিল। কি র‍্যাবিট যেন ছিল ওটা? মা এটা আবার ভেঙে না যায় এটাই চিন্তা হচ্ছে রে। এই জন্য বলছিলাম যে আটা দিয়ে কাগজ চিপকাই দিই। মাটি দিয়ে যে কীরকম হয় একটা বুদ্ধিও, মানে কোন বুদ্ধিটা যে ভালো হবে, সব থেকে বেস্ট হবে, সেটা বুঝে উঠতে পারছি না। প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, মানে এই কম সময়ে আজকের দিনটাই করা যাবে, আজকে আর কালকের দিনটা। কালকের দিন বলতে তো কালকে সারাদিন বিজি থাকবো, বাইরে বেরোতে হবে। আস্তে আস্তে এরকম করে ঠোকর দেবো আস্তে আস্তে। আমাদের ক্যালেন্ডারটা কমপ্লিট হয়ে গেছে। দেখো সোনু কিন্তু সুন্দর করে এটাও নিজে লিখেছে, কালার করেছে। এটা ও পুরোটা নিজে ড্রয়িং করেছে। আর আমি শুধু ও ব্লাশটা দিয়েছিল, ওই যে দেখতে পাচ্ছ দাগ দাগ করে দিয়েছিল এইভাবে 3টা। তো আমি এই জায়গাটা ব্লেন্ড করে ব্লাশ মতো করে দিয়েছি এটা। আর এইখানে এটা কালার করে দিয়েছি, এখানে হালকা হালকা করে কালার করে দিয়েছি। বাকি ও নিজে করেছে, ড্রয়িংটা নিজে করেছে সম্পূর্ণ। আমি শুধু একটু কালার করতে মানে হেল্প করেছি। ও এরকম দাগ দাগ দিয়েছিল, ওর মন খারাপ, বলে এরকমই নাকি ভালো লাগতো ওর, ওরকম নাকি হয় কিট্টি। কিন্তু আমার ওরকম ভালো লাগেনি, আমার ব্লাশটা পুরো ব্লেন্ড করে ভালো লাগছিলো, তাই ব্লেন্ড করে দিয়েছি। বাকি নিজে ড্রয়িং করেছে। আর এখানটা এই যে ও নিজে এগুলো করেছে। জানুয়ারির সামনেটা এই যে লেখাটা, এটাতে আমি একটু হেল্প করেছি, বাকিগুলো ও নিজে করেছে। ওই দেখো বাকিগুলো নিজে করেছে, যেহেতু এটা ফ্রন্টে থাকবে তাই একটু হেল্প করে দিয়েছি, বাকিগুলো নিজে করেছে। এই যে এখানে ডিসেম্বর অবধি সমস্ত আছে। এই আর কি। কিট্টিটা কি কিউট হয়েছে না? দারুণ সুন্দর হয়েছে। আমি বললাম শোনো, আমি যত তাড়াতাড়ি করবো তার থেকে তুমি বেশি তাড়াতাড়ি করবে, তুমিই করো। তো তাড়াতাড়ি করে ও, এটা ও ড্রয়িং করেছে। সুন্দর হয়েছে বলো কিট্টিটা, খুব কিউট হয়েছে। তো এই হলো আমাদের টেবিল ক্যালেন্ডার সোনুর বানানো। কি কি হোমওয়ার্ক করেছে মোটামুটি দেখিয়ে দিই। এখানটা এই যে দাঁড়াও, এই যে দোকানে গিয়ে মায়ের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে দোকানে গিয়ে কি কি দেখেছে ও দোকানে, যেগুলো ওর পছন্দ হয়েছে, তো সেগুলো এই যে ও ছবি অন্য বই থেকে, পুরোনো বই থেকে কাট করে লাগিয়ে দিয়েছে। আর এখানটা হচ্ছে এগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স বানাতে হয়েছে, এগুলো করেছে। আর এখানটা ওই যে স্ট্যাম্প পেপার দিয়ে স্ট্যাম্প পেপারগুলোকে এখানে কালেক্ট করে সাজাতে হবে, সেটা করেছে। মা এটা কিন্তু ধুবি, ধুতে হবে ভালো করে, জল দিয়ে এটা ভালো করে মাখতে হবে। সোয়েটারটা গুটিয়ে নিস কিন্তু, নোংরা হবে কিন্তু নাহলে। তো স্ট্যাম্প পেপার ডিজে কালেক্টর A4 শিটে এটা করা হয়েছে EVS এর। তো এগুলো আগের বার যে হলিডে দিয়েছিল তখন এগুলো করা, এগুলো দেখো সব এই যে রাইট দিয়েছে, এই যে এগুলো সব আগের বারের করা। এই যে রোড সেফটি, এগুলো সব দেখানো হয়ে গেছে। এইবার নতুন দিয়েছে এই যে এটা সান মুন আর স্টার ড্র করতে হবে। পাপা এগুলো কালার করতে হবে না?
সানমুন আর ইসে স্টার, আর এদের সম্পর্কে কিছু লিখতে হবে। এই যে সানমুন আর স্টারের সম্পর্কে ড্র করে কিছু লিখতে হবে। এটা দিয়েছে, আর এই যে প্রজেক্ট দিয়েছে এগুলো। তো এই হলো ইবিএসের কাজ। ইবিএসের আরও একটা কাজ বাকি আছে। এই যে এখানটায় দেখতে পাচ্ছ রিয়েল কিছু শস্য থাকবে, যেগুলো দিয়ে ডেকোরেশন করতে হবে সেই শস্যের গাছের, রিয়েল গাছের উপর। তো এগুলো খুঁজে খুঁজে দেখো পুরানা বই থেকে বের করা হয়েছে। চাল গাছ, ধান গাছ আর কি। আর এটা হচ্ছে তোমাদের ভুট্টার গাছ, আর এটা হচ্ছে গমের গাছ, কিন্তু গম পাইনি এখনও। দেখি কালকের মধ্যে কোনো গম যদি কারো বাড়িতে বা দোকানে একটু এইটুকু হলেও পাই, তো দোকান থেকে নিলে তো একটু বেশি নিতে হবে, বাড়িতে কারো বাড়িতে যদি থাকে তো এইটুকু হলেও, কয়েকটা হলেও হবে আর কি, এখানে দেওয়ার জন্য শুধু। এই একটা কাজ এখানে ইভিএসের। নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। বুক ভরে ভালোবাসা বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। তো এই তো বাড়ি থেকে এসে উদ্ধশ্বাসে করে নিলাম হোমওয়ার্কগুলো, আর অল্প কিছু বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এই আর্থ গ্লাভটা বানাতে হবে। আর হচ্ছে এখানটায় দেখো শস্যগুলো দিয়ে এইভাবে এইভাবে ডেকোরেশন করতে হয়েছে আটা দিয়ে। আর জানো তো ভুট্টাগুলো কি করে দিয়েছি, আর বলো না, যা কাণ্ড হয়েছে। ভুট্টা কোথায় পাবো? তো হয়তো কিনতে পাওয়া যেত, কিন্তু এতগুলো তোর দরকার নেই। তো যে কারণে আর কি ওই ভুট্টার যে সেগুলো হয় না, ঘুম পাচ্ছে, অনেক রাতে এডিট করছি। যাই হোক, এই যে ভুট্টার যে পপকর্নের যে প্যাকেটগুলো হয় না, ওই প্যাকেট থেকে কয়েকটা বের করে নিয়ে ধুয়ে ঠুয়ে ওখানে কী যেন একটা লিকুইড দেওয়া থাকে না, ডালডা কি বা কী যেন একটা দেওয়া থাকে, তো যেটা ধুয়ে ওগুলো ফেভিকুইক দিয়ে লাগানো হয়েছে। এই সব কাণ্ড জানো তো, কত রকম বুদ্ধি খাটিয়ে যে প্রজেক্টগুলো করা হচ্ছে। তো তারপরে এই যে আলাদা আলাদা বাকি সাবজেক্টগুলো করা হয়েছে মোটামুটি, আর অল্প কিছু বাকি আছে। প্রচুর সময় লেগেছে, এগুলো তো চিন্তা ভাবনা করে করতে হয়েছে সলভ। আর কোনো টিউশন টিচার নেই, সবটা আমাকেই সামলাতে হয়। এদিকে ওর পড়াশোনা, হোমওয়ার্ক, আবার সংসার, আবার এখানে ওখানে ওকে নিয়ে ছোটাছুটি, মানে কী যে অবস্থায় যাচ্ছি আমি জানি। যে কারণে ভিডিও সেরকম একটা হয়তো দিতে পারছি না। তো দেখি, এভাবেই চলতে হবে, তাই না? ছেলের কাজগুলো ওকে যেহেতু শেখাতে এনেছি, তো ওরটাই আগে প্রায়োরিটি দিতে হবে, এই আর কি। আর অনেকেই তো টিউশনে দিয়েছে, ওরা টিউশন টিচারকে বলে দিয়েছে যে তুমি করে দিও, তো ব্যাস ওদের নিশ্চিন্তে হয়ে যাচ্ছে। আর আমার কিন্তু ঝামেলা মানে করতে হচ্ছে, এগুলো করাচ্ছি, বাজার ঘাট সমস্ত কিছু, তো কী আর করা যাবে, করতে হচ্ছে। আর এখানটায় ও দেখো চেষ্টা করছে এই আর্থ গ্লাভটা বানানোর। এখানটায় পেপার দিয়ে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে দুজনে মিলে করেছি, সেলোটেপ দিয়ে চিপকে দিয়েছি, পেপারগুলোকে একটা গোল মতো বানিয়ে নিয়েছি। ভেবেছিল যে এভাবে উপর থেকে মাটি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে মাটিটাকে গুঁড়া করলো, দেখলেই তোমরা। তো ওটাকে গুঁড়া করার পর হচ্ছে এটা প্রলেপ দিয়ে এভাবে লাগিয়ে লাগিয়ে প্রলেপ দিয়ে ড্রয়িং করে কালার করে আর্থ গ্লাভটা বানানো হবে, এরকমটা মানে ভাবা ছিল, চিন্তা ভাবনা ছিল। কিন্তু ও কিছুটা লাগানোর পর ওর মনে হলো না, এটা দিয়ে হবে না, ভালো হবে না, হচ্ছে না। তো আবার ওই মাটি খুলে ঠুলে রেখে দিয়ে ও বলটা আবার একটু মুছে টুছে পরিষ্কার করে উপর থেকে আবার পেপার লাগিয়ে ওই লাস্টে মানে আগে সবার আগে যেটা ভেবেছিল আর কি, ওইটাই করতে চাচ্ছে, যে ড্রয়িং করে ম্যাপগুলো, ভারতের বা অন্যান্য দেশের ম্যাপগুলো ড্রয়িং করে এখানে চিপকে দেবে আটা দিয়ে। কিন্তু সেটাও করলো, করার পর দেখা গেল যে করেছিল, কিন্তু দেখা গেল যে ভালো হচ্ছে না দেখতে, ফ্রেশ একদম গোল হচ্ছে না, কীরকম যেন একটা হচ্ছে। তো সেই বুদ্ধিটাও খাটলো না, কিন্তু শেষে কিন্তু তখন একটা বাজার থেকে একটা বল কিনে আনতে হবে। ইউটিউবে আমরা দেখেছিলাম যে এরকম বলের উপর কিন্তু কালার করে ড্রয়িং করে ম্যাপগুলো ড্রয়িং করে কালার করে আর্থ গ্লাভটা বানানো হয়েছে। তো সেই বুদ্ধিটাই লাস্টে আর কি খাটাতে হবে, তাছাড়া আর কোনো উপায় ছিল না, হচ্ছিল না, বাকিগুলো দেখতে ভালো হচ্ছিল না। শেষমেশ কিন্তু ওটাই করা হয়েছিল, তোমাদের দেখানো হয়নি, ওটা কিন্তু জমা নিয়ে নিয়েছে। আর্থ গ্লাভটা দেখানোই হলো না তোমাদেরকে, একটা শোলার একটা বলের উপর কিন্তু ও ড্রয়িং করেছে। তারপরে এখানে একটা বানাতে হয়েছে একটা ওয়াটার কনজারভেশন ব্যানার। তো ব্যানার এখনও কমপ্লিট হয়নি, ড্রয়িংটা কমপ্লিট হয়েছে। তো এরপর পিছনে হার্ড পেপার দিয়ে আবার একটা ডান্ডা মতো ধরার জন্য আর কি, ব্যানার যেরকম হয় ওরকম একটা বানানো হবে, গ্লু দিয়ে চিপকিয়ে লাগাতে হবে। তো সেই কাজটা বাকি আছে। তো গুড মর্নিং বন্ধুরা, ফিরে আসলাম আবার সকালবেলা। এবারে কিন্তু
দ্বিতীয় দিন চলে এসেছি সোনু যোগা সেন্টারে, আর এখানটায় কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে। আজকে টিচার আসতে পারেননি, উনি একজন দক্ষ স্টুডেন্টকে দিয়েই করতে বলেছেন, মানে ওকে আসতে বলেছিল, ও এসেছে, ও করাচ্ছে। সকালবেলা যখন এসেছিলাম প্রচণ্ড শীত পড়ছিল, কুয়াশায় চারিদিকটা একদম ভরে গেছিলো, আর ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমরা কিন্তু চলে এসেছিলাম এখানে। আর সোনু তো ঠান্ডার দিনে বুঝতেই পারছো বাচ্চাদের উঠতে একটু সমস্যা হয়, তারপরেও তুলে নিয়ে আসতে হয়েছে। আর যেহেতু আজকে রোববার তাই সকালবেলা করাতে পারছি, নাহলে বাকি দিনগুলো কিন্তু অন্যান্য বারে বিকেলবেলা করাই। তো রোববারটা যেহেতু স্কুল নেই তাই সকালবেলা করাতে পারছি। আর এখন একটু রোদ উঠেছে জন্য একটু রক্ষা, বাকি যখন এসেছিলাম ঠান্ডায় কুকড়ে মুকড়ে বসেছিলাম, কিছুক্ষণ পর এই যে রোদ উঠলো, তারপরে একটুখানি এখন ভালো লাগছে। বিমানের কালকে বলে ব্যথা লাগছে, এখনো বলে ব্যথা করছে। ফার্স্টে না এরকম করে প্রথম দিন, কালকে প্রথম করছে। তো ওখানে মেয়েটা দেখলে সুন্দর করে পাটাকে একদম ঘাড়ের পিছন দিকে করে দিল। মাঝে মধ্যে তো দেখি আবার ওরম করে ওই অবস্থাতেই একদম দাঁড়িয়ে পড়ে। তো সোনুবাবু কিন্তু তোমাদের খুব চেষ্টা করছে পাটাকে ঘাড়ের মধ্যে নেওয়ার, কিন্তু হচ্ছে না। হবে, আস্তে আস্তে হবে, চেষ্টা করছে নিজের তরফ থেকে যতটা পারা যায় চেষ্টা করছে। তো চলো ওরা করতে থাক।
এখন মা আমাদের সাইকেলকে পূজা দিবে। যোগা সেন্টার থেকে ফিরে আসলাম বাড়ি, আর তারপর ব্রেকফাস্ট করলাম, ছেলেকে করালাম, করি আমি চান টান সেরে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে চান টান করে পুজো দিয়ে তারপরে কিন্তু এখানে আমরা সাইকেলটাকে একটু পুজো দিয়ে নিচ্ছি। নতুন সাইকেল এখন বাইরে বের হইনি নিয়ে, ওই তো সেদিনকে একটু প্র্যাকটিস করে মানে নিয়ে আসার সময় একটু প্র্যাকটিস করতে করতে নিয়ে এসেছি, অতটুকুই। তারপরে কিন্তু আর চালানো হয়নি। তো আজকে বেশ কয়েকদিন হয়ে গেল, আজকে ব্যবহার করব, বাইরে বের করব, তার জন্য একটু পুজো দিয়ে নিচ্ছি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে। তারপর কিন্তু আমরা চলে আসলাম অ্যাবাকাস ইনস্টিটিউটে। তারপরে এখানে হোমওয়ার্ক কিন্তু কিছু দিয়েছিল, তো যেগুলো সোনু কমপ্লিট করে নিয়ে এসছে। তো ওকে দিয়ে এবার এই যে সাইকেল যেহেতু এখন নিয়ে এসেছি, এখন ওকে দিয়ে আমি চলে যাব। তো যাওয়ার পথে একটুখানি বাদাম ভাজা দেখতে পেলাম এখানটায়, তো ভাবলাম চলো একটুখানি নিয়ে নিই। খুব ভালো লাগে, বিট লবণ দিয়ে দেয়, সুন্দর ভাজা ভাজা বাদাম, খুব টেস্টি লাগে আর কি। তো বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি আমার শরীরটা খুব একটা ভালো নয়, পেটটা একটু সমস্যা করছে, কেন জানি না আবার। তো ঘরে দেখলাম শুধু গ্যাসের ওষুধটা আছে, একটু গ্যাসও লাগছে। তো আমার আগে এরকম হতো না, ইদানিং জানি না সেদিনকে হয়েছিল, আবার কেন জানি না এরকম হচ্ছে। অনেক দিন যাবতই কিন্তু ওরকম সমস্যাটা হচ্ছিল না। ওই যে একটা গ্যাসের থেকে একটা ঢেকুর আসে, ওই জিনিসটা অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল আমার হয় না। তো জানি না ইদানিং এই যে দুবার কেন জানি না এই সমস্যা হচ্ছে। গ্যাসের ওষুধ একটা ছিল, তো সেটা খেলাম, দিদি দিয়েছিল ওষুধ, আর বাকি পেট খারাপের ওষুধ নেই, সেটা আনতে হবে। চলে আসলাম আবারও পরদিন, যেহেতু ভিডিও জমেছিল তাই এই করছি আর কি, একটু একটু করে দিনগুলো শেয়ার করছি। পরদিন যে স্কুল থেকে ফেরার পথে কিছু না কিছু ওকে লাগবে খাওয়ার জন্য, সে আবদার মিটিয়ে গুড় টুর নিয়ে আসলাম। চিনির বদলে গুড়টা দিয়ে ওকে ছাতু টাতু দুধ মুড়ি এইসব দিই, তাই ওটা নিয়ে এসেছি। আর স্কুল থেকে কিছু জিনিস সোনুকে দিয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে, সোনু দেখাতে বলছিল তাই দেখালাম। আর এখানটায় দেখো কাগজ কেটে কেটে মানে একটা বই দিয়েছে, সেই বইটার মধ্যে দেওয়া আছে আর কি কাগজটাকে কীভাবে ফোল্ড করে কাটলে পরে এরকম ডিজাইন হবে, এগুলো দিয়ে ডেকোরেশন করা যাবে, আরও অনেক কিছু বানানো যায়, সেগুলো দেওয়া আছে। 40 টাকা করে নিয়েছিল, স্কুল থেকে এই জিনিসগুলো দিয়েছে। ম্যাজিক বুক একটা, যেখানে দেখো পাখিগুলো মনে হচ্ছে উঠছে, মাইকেল জ্যাকসন ডান্স করছে, মোটু বাটলে দৌড়াচ্ছে, এরকম অনেক কিছুই আছে। আর দিয়েছে ওই যে কাগজ কাটার বইটা, যেটা দেখে দেখে অনেক কিছু কাটতে পারবে। শোনো তো একবার দেখেই ওগুলো সব শিখে যায়, দেখে দেখে কাট করা শুরু করে দেয়, যেহেতু এই অ্যাক্টিভিটিগুলো খুব করা হয় ওদের স্কুলে, তাই খুব এক্সপার্ট হয়ে গেছে ও। কাগজগুলো মানে করে কেটেছে, এক ঝলক ফটোতে দেখে দেখেই ও তো পড়ে না আর কি, পড়ার কোনো দরকার নেই কী কী সিস্টেমে কী কী করতে হবে, শুধু এক ঝলক দেখে, দেখার পর কাট করে দেয়, ব্যাস হয়ে যায়। তো আমি বললাম যে বেশ ভালোই তো, তাহলে কোনো পূজা অকেশন কিছু হলে এভাবে কাগজ কেটে দিবি, আমি ডেকোরেশন করবো আর কি, দিওয়ালি টিওয়ালি হোক যেটাই হোক। এই আর কি গল্প গুজব করছিলাম মা ছেলেতে মিলে। আর কি সমস্যায় পড়েছি জানো তো, গ্যাসটা পাচ্ছি না, কতদিন ধরে গ্যাস চাচ্ছি কিন্তু আর হচ্ছে না, পাচ্ছি না, এই করে করে মানে 1 মাস প্রায় বোধহয় হয়ে গেল গ্যাসটা কিছুতেই পাচ্ছি না। আর আমি যেহেতু গ্যাস শেষ হওয়ার আগেই এনে রাখি, তো এদিকে আবার আমার গ্যাসটা হালকা হয়ে গেছে, যেটা চিন্তায় আমি একদম, আমার মাথা ফেটে যাচ্ছিলো যে কি করব। গ্যাসের সিলিন্ডারটা অনেকটাই হালকা হয়ে গেছে, ফট করে যদি কোনোদিন শেষ হয়ে যায় তো কি করব। আর অন্যের ঘরে কয়দিন কতবার এবার রান্না করবো বলো। তাই আমি গ্যাসটা চাই যে মানে শেষ হওয়ার আগেই ওটাকে আর একটা এনে মজুত করে রাখা, কিন্তু সেটা হচ্ছে না, চেয়েই যাচ্ছে, আজ দেবো কাল দেবো করে করে গ্যাসটা উনি দিয়ে যাচ্ছিলেন না। অনেক সমস্যার পর ওকে বললাম চলো, বই আমাদের বানানো হয়নি আগের বার, গ্যাসের বইটা বানাতে গিয়ে সমস্যার কারণে বইটা বানানো হয়নি। মানে যিনি বানিয়ে দেবেন উনি পৃথিবী ছেড়ে চলে যান আর কি, ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। তো যেহেতু উনি নেই তাই বইটা বানানো হয়নি, তাই সেটাই বানানোর জন্য আমি এদিক সেদিক একটু খোঁজ নিচ্ছিলাম, ওকে অ্যাবাকাস সেন্টারে দিয়ে আমি একটু খোঁজ নিচ্ছিলাম। ওই বাদামওয়ালা দাদাটাকেও জিজ্ঞেস করছিলাম যে এদিকে আশেপাশে কোথাও গ্যাসের সেন্টার আছে, আপনি কি জানেন? তো উনি বলছেন যে না আমি জানি না। দেখি উনি এবার হিন্দি কথা বলছেন, উনি হয়তো এখানে নতুন বা এখানকার সম্বন্ধে সেরকম একটা ধারণা নেই, হিন্দি কথা যেহেতু বলছেন এখানকার নয়, অন্য স্টেটের, হয়তো দেখেই বোঝা যাচ্ছে কথাবার্তা শুনে উনি কাজ করছেন, চলছেন আর কি। তারপরে একটু এগিয়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে হ্যাঁ এদিকে ওদিকে আছে। তো তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে হচ্ছে বাড়ি যাই, যাওয়ার পর পরে যেতে হবে খোঁজ নিতে। দেখেই বুঝে যায় একবার দেখলেই। সোনু পাপা আবার ওদিক থেকে কি বলে মানে ইন্টারনেট থেকে খুঁজে বের করেছে, সেখানে কি কি লাগবে কাগজপত্র সেই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে আমাকে যেতে হবে আর কি, যেতে বলেছে।
তো এই আর কি জীবন চলছে ভাগদৌড় করে, মানে কি আর বলবো, ইদানিংকালে তো ভাগদৌড় করতেই জীবন কেটে যাচ্ছে, বার হয়ে যাচ্ছে। কি আর বলবো তোমাদের। এই দেখো মাইকেল জ্যাকসন কিন্তু এখানে ডান্স করছে, ময়ূর নাচ করছে। বেশ বাচ্চারা আর কি মজা পাবে আর কি, এরকম একটা বই এর আগেও দিয়েছিল যদিও ক্লাস 1-এ, তখন আর সেরকম গুরুত্ব বোঝেনি, যত্ন করে রাখতেও পারেনি। তো এবারে একটু জিনিসের আস্তে আস্তে এখন একটু গুরুত্ব বুঝছে, মূল্য বুঝছে, একটু যত্ন করে রাখা শিখেছে। তো আস্তে আস্তে আরও বেশি মানে সতর্ক হবে আশা করি। তো আবার নিজের একটা বুক বানাবে, নিজের একটা খাতা কেটে বানিয়ে তার উপর আবার এগুলো কেটে কেটে লাগিয়ে দেবে, আর তার উপরে এই যে এটা দিয়ে খেলবে, কালো উপরের যে সেটা দিয়ে, প্লাস্টিক দিয়ে। তো এই আর কি কিছু না কিছু বানাতে থাকে কাগজ কেটে কেটে, আর সারা ঘর কাগজ করে রেখে দেয়। মানে আমার একটা ডাস্টবিন ওই কাগজের টুকরো দিয়েই ভর্তি হয়ে যায় আর কি। তো এই যে দিদি দিল পিঠা। পিঠা তো আমি বসে বসে করছি এডিট, আর এখন খাবো পিঠা। গরম মাত্র ওদের ভাজলো, দারুণ হয়েছে। তখন মালপোয়াটা দিয়েছিল আর দুধ পুলি, সব ভালো হয়েছে। আমি নর্মালি পুজো দিয়েছিলাম, আমাদের আর পিঠে টিঠে হয়নি, যেহেতু সোনু পাপা নেই বাড়িতে, তো একা একা আর ভালো লাগে না। তো এই তো জেঠিমারা দিয়েছেন, তো সোনু খেয়েছে ওখান থেকে, আমি একটু খেয়েছি। আর দেখি সোনু পাপা আসলে তখন হয়তো মিক্সার জারে করে একটু চালের গুঁড়ো করে কয়েকটা ভেজে দেবো। ওর আবার পিঠে খাওয়া সেরকম একটা শখ নেই, ওই খায় তো একটা দুটোই, কিন্তু তারপরেও মানে খায় তো মানুষ, যারা পছন্দ করে না তারা তো ওই একটা দুটো হলেও খায় পৌষ সংক্রান্তিতে, তাই না? তো ওরা দেশের সেবায় বাইরে থাকে বলে ওদের জীবন থেকে সব কিছুই হারিয়ে যাক, সেটা আমি চাই না। তাই জন্য ও যখন আসে, আমি এরকম গত বছরও আমি করতে পারিনি, ও যখন মানে বাইরেই ছিল আর কি, ডিউটিতে ছিল, ও আসতে পারিনি বলে আমি তো গতবারও কিন্তু পিঠের সময় পিঠা করিনি, ও এসেছিল তারপরে কিন্তু আমি একটু করে আমরা খেয়েছিলাম। তো এবছরও তাই হবে, ও আসবে তারপরে একটুখানি করে আমরা সবাই মিলে একটু করে মুখে দেবো আর কি। তো সোনু রাত্রে ভাত সবজি আছে, তারপরও বলছে আমাকে ভাত ভাজা করে দাও, এটা খেতেও খুব ভালোবাসে। গরম ভাত রাঁধার পরও অনেকবার ওকে বানিয়ে দিতে হয়েছে এরকম করে, ও বলে আমাকে ভাত ভাজা বানিয়ে দাও। তো এখানটায় মটর, তারপরে হচ্ছে বিনস, গাজর এইসব দিয়ে ওকে একটু ভাত ভাজা করে দিলাম। আর এখানটায় এই যে দেখো বইটা বানিয়ে ফেলেছে ও, বইটা বানিয়ে এই যে এভাবে দেখো আবার পকেট মতো বানিয়েছে, ওখানে কালো যে সেটা আছে প্লাস্টিকের সেটা রেখেছে। তো আমি ঘুমোতে যাওয়ার আগে একবার ঘরটা ক্লিন করে নিই, সারাদিন যেহেতু ছোটাছুটি ব্যস্ততার মধ্যে কাটে, কখনো কখনো ভিডিও এডিট করে ছাড়ি, এই সেই বাইরে যাওয়া যাওয়ি, রান্নাবান্না, খাওয়া, ছেলেকে স্কুলে পাঠানো, আসলে পরে ওর স্কুলের জামা কাপড় ধুয়ে দেওয়া, ফ্রেশ করিয়ে ওকে চান করিয়ে খাইয়ে দিয়ে দেওয়া, ওর হোমওয়ার্ক করা, এই সবেতে এত ব্যস্ত থাকি যে ডিপ ক্লিন করা হয়ে ওঠে না। ওই তো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে একবার ঘর ঝাড়ু দেওয়া, বাসনপত্র ধোয়া, ঘর পরিষ্কার করা, নর্মালি যেটুকু হয় করি, তারপর কিন্তু আবার ঘরটার ইসে হয়ে যায়, তাই না? খাওয়া দাওয়া হয়, এই যে টেবিল নোংরা হয়ে যায়, ঘরটা আরও অগোছালো হয়ে যায়, তো সেগুলো ডিপ ক্লিন গুছানো এইসব আমি রাত্রেবেলা করে করি, যেহেতু সারাটা দিন এভাবে ব্যস্ততার মধ্যে কাটে। রাত্রেবেলাটা ওকে খাইয়ে টাইয়ে দিয়ে হোমওয়ার্কে বসিয়ে দিয়ে হয়তো করি, না হলে ওকে একদম সব কিছু কমপ্লিট করে হোমওয়ার্ক করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু এই কাজগুলো করতে থাকি মোটামুটি 11টা থেকে 12টা অবধি। যারা সারাদিন ব্যস্ততায় থাকে, ছোটাছুটি করে, তারা কিন্তু এভাবে রাত্রে অনেকেই ক্লিনিং সেটা করে আর কি, ক্লিনিং রুটিনটা এভাবে রাত্রে করে। তো তাদের মধ্যে কিন্তু আমিও একজন। সারাদিন যেহেতু হাতে সময় হয় না, তাই এভাবে সারাদিন ছোটাছুটি একা হাতে সব কিছু সামলানোর পর রাত্রিবেলা আমি ঘরটাকে গুছিয়ে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে শুতে যাই। আর তারপর যদি এডিট করি তো ব্যাস হয়ে গেল, আরও রাত ওদিকে 1টা 2টো 3টেও হয়ে যায়, কোনো দিন স্কুল না থাকলে তো 3টে 4টেও বেজে যায়। আর তারপরে ভোরবেলা হয়তো একটুখানি ঘুমালাম, আর যদি স্কুল থাকে তাহলে তো আবার এত রাত করা যায় না, তখন ওই ধরো 1টা 2টো অবধি এডিট করে ঘুমিয়ে পড়তে হয়। তো আবার এদিকে যেহেতু খুব সকাল সকাল উঠতে হয়, তার জন্য কিন্তু শরীরে
অবস্থা খারাপ হতে থাকে। আবার যখন দেখি না শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, ঘুম একদমই হচ্ছে না জন্য, তো তখন কিন্তু আবার ভিডিও মাঝে মধ্যে 2-1 দিন বাদ দিতে হয়। কারণ দেখো সব কিছু তো আগে সামলাতে হবে, সোনুকে স্কুলে সমস্ত কিছু, এগুলোই আগে ইম্পর্টেন্স আমি দিই। দেওয়ার পর যদি পাই সেরকম চান্স তো এডিট করি, আপলোড করি ভিডিও। আর যদি মনে হয় যে না টান্স হচ্ছে না, শরীরে খুবই ঘাটতি হচ্ছে, তো তখন হয়তো কয়েকদিন বাদ পড়ে যায়। এই জন্যই তোমরা মাঝে মধ্যে ভিডিও পাও না আর কি। তো এই তো রাত্রে এখন আমার সমস্ত কিন্তু গুছু পরিষ্কার পরিচ্ছন্ন, বাসন টাসন ধোয়া এক গাদা ওগুলো সব হয়ে গেল। এবারে এই যে শুতে আসলাম, সোনুকে মশারি টাঙিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। ওকে 9টার মধ্যেই ঘুম পাড়িয়ে দিই, হাইস্ট হলে 10টা, কারণ খুব সকালে উঠতে হয়। আমার নিজে দিয়েই তো বুঝতে পারি ঘুম কমপ্লিট না হলে কীরকম লাগে শরীরটা। আর এই যে সারাটা দিন ওখানে স্কুলের মধ্যে তো বসে থাকা, দাঁড়িয়ে থাকা, তাই না? ওখানে তো আর শোয়ার ব্যবস্থা নেই যে দুপুরবেলা একটুখানি শুই, এরকম তো নয়। আমি ধরো কাজ করছি, হাঁপিয়ে গেলে ধরো 10 মিনিট রেস্ট নিচ্ছি শুয়ে, আবার হয়তো করছি। জানি সেরকম সময় তো পাই না আমি রেস্ট করার, কিন্তু তারপরেও ধরো কোমরটা আর টান সইছেই না, তো 2 মিনিট আমরা বসতে পারি, একটুখানি হেলান দিতে পারি, তাই না? কিন্তু ওর তো সেই ব্যবস্থাটা নেই। তো যে কারণে ওকে তো ঘুমাতেই হবে, তাই ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিই, 9টা থেকে 10টার মধ্যেই ঘুম পাড়িয়ে দিই। তারপরে এই যে আমি একটু আবার ফ্রেশ হয়ে এসে হাত পায়ে একটু তেল ম্যাসাজ করছি, আর মুখে একটু ক্রিম লাগিয়ে, যেহেতু শীতকাল পড়ে গেছে, প্রচণ্ড শীত পড়ছে, তো এদিকে কিন্তু ঠোঁট ফাটা, স্কিন, তারপরে হাতের স্কিনগুলো কীরকম একটা ফাটা টাইপের হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো যে কারণে কিন্তু তেল বা ক্রিম বলো বা হচ্ছে তোমার ময়েশ্চারাইজার, ওই লোশন বলো, এই সমস্ত কিছু যেটাই হোক কিন্তু অ্যাপ্লাই করা খুব জরুরি। সারাদিনের ছোটাছুটি, কোন দিন কি আছে সেগুলো মনে রাখা, ওপর থেকে আবার গ্যাস নেই, যেটা জ্বালার জন্য একদম চিন্তায় মাথা ফেটে যাচ্ছিল। তো জ্বালা নিতে পারছিলাম না, গ্যাস যেহেতু দিচ্ছিল না, অনেক দিন ধরে যাচ্ছি। তারপর আবার এখন গিয়ে ওই গ্যাসের সেন্টারে, সাপ্লাই সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে, কানেকশান নিতে হবে, এই সমস্ত কিছু ঝামেলার মধ্যেই দিনগুলো যাচ্ছে, কি আর করা যাবে। আর এখানটায় তোমরা স্কিন কেয়ার রুটিন কিন্তু শেয়ার করতে বলেছিলে, যেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন। এই তো রাত্রে একটা নাইট ক্রিম মেখে এখন আমি ঘুমোতে যাচ্ছি আর কি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।